হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন বাদে আজকে সন্ধ্যাবেলার একটা রুটিন ভাবলাম কেন তোমাদের সাথে শেয়ার করি। কারণ তোমরা যারা মোহরকে আমাকে ভালোবাসো তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করো কেন আমি ভিডিও দিই না। তার কারণ তোমরা এই ভিডিওতেই জানতে পেরে যাবে। রোজ আমার এই একই রুটিন, শুধু শনি আর রবিবারের রুটিনটা অন্যান্য দিনের থেকে আলাদা হয়। আর তেমন একটা কিছু থাকে না তোমাদের কাছে শেয়ার করার মতন। তবু ভাবলাম তোমরা যখন জানতে চাও যে আমি আমার এই ছোট্ট ছানাটাকে নিয়ে সারাদিনটা কিভাবে কাটাই, তো সারাদিনের ভ্লগ তো শেয়ার করলে অনেক বড় একটা ভ্লগ হয়ে যাবে, যেটা তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমার এডিট করতেও। তাই জন্য ভাবলাম সন্ধ্যার থেকে আমি কিভাবে আমার মেয়েকে নিয়ে সময় কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো জেনারেলি আমরা রোজ ছাদে যাই সন্ধ্যাবেলায়, তো আজকে যাইনি কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। তো সন্ধ্যা আমরা লাগানোর পরে এখন এই যে ওর টিফিনের ব্যবস্থা করছি। বিকালবেলায় সচরাচর ওকে দুধের সাথেই কিছু একটা দিই, তো আজকে যেহেতু অনেকটাই সন্ধ্যা করে ঘুম থেকে উঠেছে তাই জন্য জাস্ট আজকে ওকে দুধটাই দেবো, না হলে মাখানা, মুড়ি, চিড়ে, খেজুর কিছু একটা ওটস সাথে দিই। তো আজকে আর সেটা দেবো না। আর এদিকে আমাদের চাও বসিয়ে দিয়েছি। আর ওই 6টা সাড়ে 6টা নাগাদ তোমাদের দাদাভাইও কিন্তু বাড়িতে ঢুকে যায়। তারপরে কিন্তু আমাদের একসাথে সময় কাটানো হয়, যেটা সারাটা দিন আমরা অপেক্ষা করে থাকি। মানে সকালে যেহেতু তোমাদের দাদাভাই বেরিয়ে যায়, তারপরে পুরো সময়টা আমার ওকে নিয়ে কাটে। আর রোজ আমার খুব গুছিয়ে কাজ করা হয়, যেমন 10:30 থেকে 11টার মধ্যে আমার পুজো, স্নান, খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে যায়। তারপরে শুধু মেয়েকে সামলানো, ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এইগুলোই মূলত আমার কাজ থাকে। আর রাত্রের মধ্যেই আমি সকালের জন্য সমস্তটা গুছিয়ে ফেলি, যাতে সকালে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু অফিসে যাওয়ার আগে ওকে কটা গরম ভাত না খাওয়ালে নিজেরও খেতে ভালো লাগে না সত্যি বলতে। তো ওই জন্য চেষ্টা করি ওকে খাইয়ে, ওকে টিফিন দিয়ে পাঠানোর, তাতে রাত্রে একটু হয়তো আমাকে করে শুতে হয়, তবে কোনো অসুবিধা আমার হয় না। তো অ্যাকচুয়ালি মা হওয়ার পরে কিন্তু জীবনটা বদলে যায়। যেমন আমি এই যে আগে অনেক ল্যাদ করছিলাম, শুয়ে থাকতাম, বসে থাকতাম, হয়তো কাজ করতে ইচ্ছে করতো না, কারণ তখন এমন কিছু ছিল না ম্যান্ডেটরি যে করতেই হবে, খেলে খেলাম, না খেলে না খেলাম। কিন্তু এখন সেটা একদমই নয়। এখন ওর জন্য আমরা দুজনেই এত অ্যাক্টিভ হয়ে গেছি, দুটো মানুষই, যে কিছু বলার নেই। আর এখন প্রত্যেকটা দিনই এত মজায় কাটে, এত সুন্দর কাটে, কি বলবো। তো বিকালবেলায় কিছু একটা তো স্ন্যাক্স খেতে হবে। তো নিচে থেকে কখনো চপ, বাইরে থেকে কখনো চিকেন পকোড়া, এগুলোই খাওয়া হয়, বা বাড়িতে কখনো কিছু বানানো হলো। আমরা জেনারেলি বাড়িতে ভুট্টা সেদ্ধ করেই খাই বিকালবেলায়, আর সাথে চা। তো আজকে লোটে মাছ ছিল, একটা দিদিভাই দিয়ে গেছে, পাশেই থাকে আমার, তো সেটা কিছু করা হচ্ছিল না। তুমি কি খেলা করছো? এত খেলনা তোমার? তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি খেলা করছো তুমি? খেলা আর পড়াশোনা একসাথে হচ্ছে? এক সাইডে বই খোলা আর এক সাইডে খেলনা। ও মা, কি করতে বেশি ভালো লাগে, খেলতে না পড়তে? এ মা, কেবল ডাইপারটা খুলে পারলাম না, ঝেড়ে দিল। খেলনাগুলো কি করেছে বাবা? ধুয়েছে? কোথায়? তাই? খেলনা ধুতে হয় তো বাবা, তুমি মুখে দাও খেলনাগুলো, তাই না? পরিষ্কার করে রাখতে হয় তো। কে খাবে এটা? এই স্বর্ণার জন্য একটা ছোট প্লেট নিয়ে আসো, তাহলে ওকে না ছাড়িয়ে দিতে পারবো। বলো একটু। তোমার জন্য প্লেট নিয়ে আসবে? হ্যাঁ, ও দেখতে কত পারফেক্ট হয়েছে না মাম্মা? কেমন হয়েছে দেখতে? কেমন হয়েছে? পারফেক্ট? ওরে বাবা, এটা কি বলো তো? বলো লোটে ফিশ ফ্রাই। তুমি ফার্স্ট টাইম খাবে তাই না? ও আচ্ছা, এখন ওখানে মন চলে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ির প্রথম মানে যে মেন সদস্য, সে একটু রিভিউ দিক। খাও খাও। কি গো? না, লবণ লাগবে না। হ্যাঁ, এবার তুমি খাও মা। তুমি নাও। কামড়িয়ে কামড়িয়ে, চিবিয়ে চিবিয়ে ভালো করে। হ্যাঁ, আমি ভালো করে দেখে দিয়েছি। এই তো
তোলো তো এটাতে। কেমন? তো এভাবেই সন্ধ্যাবেলার সময়টা কাটে, আর সারাদিন এরকম ভিডিও কলিং কিন্তু চলতেই থাকে ওর মিমির সাথে, দাদার সাথে, মামার সাথে, ইভেন দিদুনের সাথে। তাই জন্য ওর সময়টাও কেটে যায়। আর এখন যেহেতু এখানে সবার সাথেই মিশে গেছে, অনেকগুলো বাচ্চা আছে, তাদের সাথেও খেলা করে, তো তাই জন্য অসুবিধা হয় না। যেমন প্রায় 1.5 থেকে 2 মাস আমি কিন্তু একাই কাটালাম, পুরোপুরি একা। তার মাঝে তো 2 দিন আমি পুরোটাই একা ছিলাম, একদিন তো পুরো রাতেও একা ছিলাম মামামকে নিয়ে। আসলে মা হওয়ার পরে অনেক শক্তি বেড়ে যায়, অনেক মনের সাহসও বেড়ে যায়, সেটা কিন্তু যথাসাধ্য প্রমাণ আমি পাচ্ছি প্রতিনিয়ত। তো এই যে এখন সবাই মিলে খাওয়া হচ্ছে লোটে ফিশ ফ্রাই, আর সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে ভালো রিভিউ পাওয়াটা খুব কপাল, মানে কোনো না কোনো একটা খুঁত সে ধরেই। তো এখন আমার খাবারে খুঁত খুব একটা ধরতে পারে না, কারণ মাঝে রান্না ছেড়ে দেওয়ার পরে আমি রান্নাটা তেমন একটা পারতাম না, ভুলে গেলে যেটা হয় আর কি। আর আস্তে আস্তে করতে করতে আবার সেটা ফিরে এসেছে। কি আছে না, এখানে এখন হাইটটা পেয়ে যায়, তো সুবিধা হয় বেশ ভালোই ওর পাটা উঁচু করে, যার জন্য আমি নিজের শোকেসগুলো সব বন্ধ করে রেখেছি, না হলে ভীষণ এলোমেলা হয়ে যায়। দেখো তোমার ডাইপার এসেছে। আর একটাই ডাইপার ছিল ওর। হ্যাঁ যাও যাও। কত খুশি। কার এটা? হ্যাঁ কে দিয়ে গেছে বলো তো? হ্যাঁ সব জানো তুমি। চলো বাবা বাবা আসুক নিচে থেকে, তারপর খুলে দেবে। চলো ঘরে চলো। হ্যাঁ আমি তো খুলতে পারি না বাবা, বাবা এসে খুলবে বললাম তো। চলো হ্যাঁ এসো, তুমি ঘরে এসো, আমরা খেলা করবো। এসো পিৎজা বানাবো, এসো পিৎজা বানাবো, চা বানাবো তোমার জন্য। এসো কাম। চলো খাটে ওঠো। তো আমার মেয়ের বয়স 19-20 মাস হলে কি হবে, সে কিন্তু বড় মানুষের মতোই সব কথা বোঝে। আমি যেহেতু সারাদিন একা ওর সাথেই থাকি, তাই আমার সাথী ও আর ওর সাথী আমি, মানে আমরা একে অপরের সাথে এত গল্প করি, আর ও এত সুন্দর করে কথা বোঝে এখন, যে আমার মনেই হয় না যে ও আমার এত ছোট্ট একটা সন্তান, কদিন আগেই সে হয়েছে, আর এখন সে সমস্ত কথা বোঝে। আর সবসময়ও আমার পেছন পেছন ঘোরে। আসলে স্বাভাবিক, সবারই তো মায়ের সাথে থাকতে ভালো লাগে, মায়ের সাথে থাকতে ইচ্ছে করে, ওই জন্য। আর আমার একদমই বিরক্ত লাগে না, ও আমাকে সেমন একটা বিরক্তও করে না বলতে পারো। মানে ওর সাথে আমার সারা দিনটা ভীষণ মজায় কাটে, সকালে শুরু থেকে শুরু করে রাতে ঘুমানো অবধি আমাদের প্রত্যেকটা দিনই এখন একদম নতুন। তাই জন্য তোমাদের সাথে তেমন একটা ভিডিও করা হয় না, কারণ ওকে আমি টাইম দিতে চাই, কারণ এই দিনগুলো তো আর ফিরে পাবো না। আর এই যে রেগুলারের একই সময় একই রকম ভিডিও তোমাদের দেখতে ভালোও লাগবে না। তবে আগে যেরকম শর্টস দিতাম তেমনই শর্টস তোমাদের সাথে দেবো ভেবেছি, কারণ আগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো মোহরকে, এবং ওর তোমরা অনেকেই চাও যে আমি ভিডিও দিই। মাঝে ওর শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, প্রায় 1 মাস ধরে তোমরা জানো, যার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। আসলে একটু টাইম নিয়েছিলাম ওর একটু শরীরটা ঠিকঠাক হোক তার জন্য। আর যতই বলো ভিডিও ক্যাপচার করা, সেটাকে ছাড়া তো একটু হলেও টাইম লাগে, তো সেই টাইমটুকু আমি দিতে চাইনি কোথাও। তবে তোমরা যেহেতু চাও ওকে দেখতে, তাই আমি ভাবলাম আবারও কেন না তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা সবাই ওকে ভীষণ ভালোবাসো আমি জানি। আর এই যে এখন বাবার সাথে অফিস থেকে আসার পরে বাবাকে সে চোখে হারায়, বাবার কাছ থেকে দূরে থাকতে চায় না সেই ঘুমানো অবধি। তো এখন ওই খেলাধুলো চলবে, আর আমি এখন আমার কাজগুলো সেরে নেব। কাজ বলতে এই যে ওকে যেগুলো খাওয়াবো সেটা রেডি করা। তো আজকে রাত্রের ডিনার ওর হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর আলু ভাজা, একটু ঘি দিয়ে খাওয়াবো, একদম সিম্পল। আর এই যে ডাইপারটাকে ওর বাবা খুলে দিয়েছে, আর এটা নিয়ে এখন এদিক ওদিক ছুটছে। অনলাইন থেকে ডাইপার কিনলে অনেকটা সেফ হয়ে যায়, আর অনেক দিন চলেও যায়। ওকে বাবাকে আমি বলি যখন যে একদম ডাইপার পরানো বাদ দিয়ে দেবো, তখন ওর বাবা বলে একটাই তো মেয়ে, কদিনই বা ডাইপার পরবে। আসলে সত্যি আগে অনেকগুলো প্রয়োজন হতো, এখন আর বেশি একটা প্রয়োজনও হয় না, কারণ এখন অনেকটা টাইম মানে
দিনে 3-4 বার ও আমার সাথে গিয়েই বাথরুমে গিয়ে বাথরুম করে, মানে আমি ওকে সেই ট্রেনিংটা দিচ্ছি, জানি না কতটা দিতে পারবো। তবে পটি ট্রেনিং দিতে আমি এখনও অবধি পারিনি, ও পটিটা জাস্ট খেলার জন্যই ইউজ করে। তো এখন এই যে আমরা এরকম খেলাধুলা করছি, ওকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমরা খেয়ে নেবো একসাথে। তো আজকের ডিনারটাও খুবই সিম্পল ছিল আমাদের, আর একসাথে এখন এই যে আমরা খেতে বসেছি আর মাম্মাম খেলবে। এভাবেই আমরা যখন খাই ও খেলে নিজের মতন করে, ওকে কিছু একটা দিয়ে দিই। আসলে ওকে স্ক্রিন টাইমটা যেহেতু আমি একদমই দিই না আর দিতে চাইও না, তাই জন্য ও যদি কোনো জিনিস নষ্টও করে তাতে আমার কোনো কষ্ট হয় না, কারণ সেটা ঠিক হয়ে যাবে বা সেটা কোনো কিছু নষ্ট করলে কোনো অসুবিধা নেই। কিন্তু ফোন দিলে ওর যে ক্ষতিটা হবে সেটা আমি কোনোভাবেই পূরণ করতে পারবো না। তো এই যে দেখতেই পারছো পেন দিয়ে দিয়েছি, এবার ওর নিজের মন মতো করে ডাইপারের প্যাকেটটাকে মানে লিখে লিখে নষ্ট করছে, আর নিজে গায়ে হাত পায়ে তো লিখেই সবসময়। তো এভাবেই আর কি চলে। তো আমার অন্যান্য দিনগুলো না ঠিকঠাকভাবে সব কিছু টাইমলি হয়ে যায়, কিন্তু যখনই রবিবার আর শনিবার আসে না, যেহেতু তোমার দাদাভাই থাকে, তখন সব কিছু এলোমেলো হয়ে যায়, সব কিছু কাজে ঢিলেমি হয়ে যায়। তো উপর থেকে ডিপ ফ্রিজ থেকে মাছটা নিচে নামিয়ে রাখি, কারণ সকালবেলায় না হলে মাছ ফ্রিজার থেকে বের করলে অনেকটা টাইম লেগে যায় সেটা ওই বরফ কাটাতে। আর রাত্রে পুরো রান্নাঘরটা ক্লিন করে সকালে কি রান্না করব মাঝে মাঝে তো কেটেও রাখি, আজকে আর কেটে রাখিনি, কারণ কালকে শুধু এক তরকারি রান্না করব, ডাল আছে আর মামামের খিচুড়ি, আর সকালে প্যানকেক বানাবো। তো সবটা গুছিয়ে রেখে খেয়ে দিয়ে আমি কিন্তু স্নান করে নিই। আমাদের 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে আমরা 10টার মধ্যে বিছানায় শুয়ে পড়ি, কারণ তখন মামামের সাথে খেলাধুলা করতে হয় আর ওর টাইমটা যেহেতু পুরো ফিক্সড, 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া দাওয়া আর 10টার মধ্যে ঘুম। এইভাবে আর কি আমাদের সময়টা কাটাই। एक दुनिया सपनों सी है, तुम हो तो इस पे यकीन है, तुम हो तो सब अच्छा है, तुम हो तो वक्त थमा है, तुम हो तो ये लम्हा है, तुम हो तो इसमें सदा है। সামনেই তো পুজো, একটু একটু করে তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার মামামের রিলেটেডই ভিডিও, আর পুজোতে ওর মিমিও আসবে। তাছাড়া আরও অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি নেক্সট ভিডিও বানাতে পারি। অনেকদিন ভিডিও করি না তো সেজন্য হয়তো অতটা ভালো হয়নি ব্লগটা। তো যাই হোক, আজকের জন্য টাটা। এখন আমরা একসাথে একটু গল্প করব, তারপরে কিন্তু ঘুমোবো, আবার সকালে উঠতে হবে। তো এরপর একদিন সকালে রুটিনও শেয়ার করব তোমাদের সাথে, আর শর্ট তো শেয়ার করবই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।